আইন মেনে নিবে না। তো এর জন্য আমাদের নিজের প্রয়োজনে আমরা গুরুত্বপূর্ণ আইন, যে আইনের মাধ্যমে আমরা সম্পত্তির মালিকানা অর্জন করেছি, যাকে বলি যে আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের গুরুত্বপূর্ণ কয়েকটা সেকশন এক লাইনে জেনে নিই। আপনি যে জমিটা মালিক, যেটা আপনি ক্রয় করতেছেন, এটা আপনার যেইভাবে খুশি আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। তো এটা আইনের কোথায় বলা আছে? রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে 83 নম্বর ধারায় বলা আছে যে আপনার সম্পত্তি আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেন। আপনি মারা গেলে আপনার সম্পত্তির কি হবে? আপনার এই জমিটা আপনার ওয়ারিশরা পাবে কি না? যদি পায়, কোথায় লেখা আছে? 84 নম্বর সেকশনে লেখা আছে যে আপনি যদি মারা যান, আপনার যদি উত্তরাধিকারী থাকে, তাদের বরাবর ওই সম্পত্তিটা হস্তান্তরিত হয়ে যাবে বাই অপারেশন অফ ল। এরপরে যদি আপনার বাসা নদী ভাঙ্গন কবলিত কোনো অঞ্চলে হয়, সেরকম ক্ষেত্রে আপনার যদি কোনো জমি ভেঙে যায়, সেটা 30 বছরের মধ্যে নিকটবর্তী কোনো চর জাগলে সেখানে আপনি সমপরিমাণ জমি পাবেন। আপনার দায়িত্ব হচ্ছে কতটুকু ভেঙে গেল এটা এসিল্যান্ড বরাবর আবেদন করে একটা খাজনার দাখিলা, মৌকুব দাখিলা সংগ্রহ করে রাখা। এখন এই যে নদীর মধ্যে যদি চর জাগে, তার মালিকানা কার কাছে আসবে? তো 87 নম্বর ধারা বলতেছে এটা সম্পূর্ণ খাস জমি হবে, সরকার হবে মালিক। এখন আমাদের যে জায়গা জমিগুলো আছে এগুলো আমরা হস্তান্তর করব কিসের মাধ্যমে? বলতেছে যে লিখিত দলিলের মাধ্যমে তো করব, তবে কিছু কন্ডিশন হচ্ছে, দুটা নোটিশ তৈরি করতে হবে। যদি আপনি দলিলটা করেন, আপনার যদি কোনো সহ অংশীদার থাকে, যেমন দুই ভাইয়ের জমি আপনার অংশ বিক্রি করতেছেন, তাহলে অপর ভাইকে 89 ধারা মোতাবেক নোটিশ দিবেন, আর একটা এলটি নোটিশ তৈরি করে এসিল্যান্ডের কাছে পাঠাবেন। এটাকে আমরা 89 ধারার নোটিশ বলি। 90 ধারায় যেটা বলে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বর্তমানে 60 বিঘা পর্যন্তই সম্পত্তি রাখতে পারবেন, অর্জন করতে পারবেন, এর বেশি পারবেন না। 91-তে বলে যদি উত্তরাধিকারী সূত্রে যদি আপনি আরও কোনো সম্পত্তি পান, সেরকম ক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ দিয়ে 60 বিঘার অতিরিক্ত জমি সরকার নিয়ে নিতে পারবে। 92 বলতেছে যে কেন একটা জমি খাস হয়, অর্থাৎ সরকার কখন আপনার জমি নিয়ে নিতে পারে। যদি আপনি মারা যান, কোনো উত্তরাধিকারী যদি না থাকে, তাহলে সেই জমিটা খাস হবে। যদি আপনি আপনার সম্পত্তি সরকারের কাছে কি করেন, সমর্পণ করে দেন, তাহলে সেটা খাস হবে। যদি আপনার কৃষি সম্পত্তি 3 বছর যাবৎ খাজনাও দিচ্ছেন না, আবাদও করতেছেন না, সরকার চাইলে খাস করতে পারবে। উত্তরাধিকারী সূত্রে পাইছেন, 5 বছর হয়ে গেছে, আবাদও করতেছেন না, খাজনাও দিচ্ছেন না, সরকার চাইলে খাস করতে পারবে। এরপরে কৃষি সম্পত্তিগুলো আমরা লিজ দিতে পারবো না, ইজারা দিতে পারবো না, সাবলিজ দিতে পারবো না। 95-তে বলে যে আমরা কৃষি সম্পত্তিগুলোকে সম্পূর্ণ খাই খালাসি বন্ধক ছাড়া অন্য কোনো প্রকারের বন্ধক দিতে পারবো না, যার মেয়াদ হবে 7 বছর। এখন এই খাই খালাসি